এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, এই ঈদের বন্ধের পর সচিবালয় প্রধানমন্ত্রী এবং কি কি নির্দেশনা দিলেন? এখন প্রথম কর্মদিবস ছিল, ঈদের পর খুব ব্যস্ত সময় ছিল, কারণ অনেকগুলো প্রোগ্রাম তিনি করেছেন। একেবারে সকালের দিকে যে প্রোগ্রামটি তিনি করেছেন, যেটি একটু আগেই দেখছিলেন, যে IMF-এর যে দক্ষিণ এশিয়ার যে প্রধান, তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং সেইখানে বাংলাদেশের ঋণ সংক্রান্ত বিষয়গুলো আলাপ আলোচনা করেছেন। আপনাকে যদি এখানে একটু কিউ দিই, যে ঋণ সংক্রান্ত আলোচনার মধ্যে কিন্তু স্পেসিফিকলি যে গত সরকারের আমলে, এর আগের সরকার 2023 সালে কিন্তু 470 কোটি টাকা মার্কিন ডলারের একটা ঋণ চুক্তি হয়েছিল। ডক্টর ইউনূস আসার পর সেখানে আরও 80 কোটি বেড়ে সেটা 550 কোটি হয়েছে এবং এর মধ্যে হচ্ছে 5টা কিস্তি ছাড় হয়েছে, 364 কোটি মার্কিন ডলার পেয়েছে। ঠিক এই মুহূর্তে পঞ্চম কিস্তি ছাড়ার কথা ছিল গত ডিসেম্বরে। নির্বাচনের কারণে IMF বলেছিল যে আমরা নির্বাচন রাজনৈতিক সরকার আসলে পরে, তার মানে এপ্রিলে যে বৈঠক হবে সেখানে হয়তো সেই আশাবাদ আসতে পারে, সেই ঘোষণা। সেই এপ্রিলের বৈঠকেও যে আশাবাদ আসতে পারে ব্যাপারটা এরকম নয়। এপ্রিলের যেটুকু আমরা জানতে পারছি যে এপ্রিলের বৈঠক হবে, তারপর IMF একটা প্রতিনিধি দল মিশন বাংলাদেশে পাঠাবে, তারা একটি প্রতিবেদন পর্যবেক্ষণ করে পরের সিদ্ধান্ত নেবে, তারা একটা প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের আলোকে জোনে যখন তাদের পর্ষদ সভা হবে, তখন এটা নিয়ে যে কিস্তি ছাড়ের ব্যাপারে আলাপ আলোচনা হবে। সেক্ষেত্রে সাহেব, 10 লাখ টাকা ঋণ দেওয়া হবে যারা বিদেশগামী শিক্ষার্থী, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। এটা আসলে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকারের। আপনারা তো দেখছেন যে শুরু থেকেই সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি করবেন। এর মধ্যে একটা ছিল যে উচ্চশিক্ষায় ঋণ দেওয়ার ঘোষণা। এটা হচ্ছে মূলত যা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর মেধাবী স্টুডেন্টরা আছেন, তারা শুধুমাত্র ব্যাংক সলভেন্সি দেখাতে পারছেন না, এই সহায়তাটা সরকার ঘোষণা দিয়েছে। তার মানে ঋণ পাওয়াটা সহজ করবে শিক্ষার্থীদের সঙ্গে সহজ করলো। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এই ঢাকা সিটির জন্য, সেটা হলো যে যানজট নিরসনে করণীয় ঠিক করতে 1 মাস সময় নির্ধারণ করে দিয়েছেন। দেখুন, ঢাকা শহর তো যানজটের কারণে কী ধরনের ভোগান্তিতে পড়তে হয় এটা আমরা সবাই জানি। অনেক কর্মঘণ্টা নষ্ট হয়। এইটা শুধুমাত্র যে একটা নির্দেশনার মাধ্যমে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ সব সরকারই কিন্তু একটা প্রায়োরিটির জায়গা থাকে ঢাকা শহরের এই যানজট নিরসন। প্রধানমন্ত্রীর যে নির্দেশনা দিয়েছেন, এইরকম নির্দেশনা কিন্তু আগেও প্রধানমন্ত্রীরা দিয়েছেন তাদের মন্ত্রীদেরকে। এবং এই জায়গায় আপনি একটা কথা কিন্তু বলছিলেন যে ফুটপাত দখল এবং হচ্ছে যানজট নিরসন, ফুটপাত দখল একটা বড় বিষয় ছিল। কিভাবে এগোচ্ছে সরকারের যেই জায়গাটায়, সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা যদি তাদের থাকে, মানে এটা শুধুমাত্র সরকারি সিদ্ধান্ত হলে, মানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিভাবে সিদ্ধান্ত নেবে, তারা ফুটপাত দখল কিভাবে মুক্ত করবে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে আসলে রাজধানীর চাকা কতটা সচল হবে, যানজট নিরসনে কতটা আসলে এই সরকার লাভবান হতে পারবে। সেক্ষেত্রে আমরা শাফি দেখতে পাচ্ছি যে সরকার কিন্তু যখন সংসদে বসলো তখন থেকেই এই অন্তর্বর্তী সরকারের সময় যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলো নিয়ে কথা বলছে, কাজ করছে। এই বিষয়ে কি সর্বশেষ তথ্য আছে? এই বিষয়ে আসলে আজকে সংসদ ভবনে একটা সংসদীয় বিশেষ কমিটির বৈঠক হয়েছে, যেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাইয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব দেবে বিএনপি, আর 2 এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন জমা দেবে এই সংসদীয় কমিটি। এই নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন আমরা সেটি দেখে নিই। 2026 আপনার সামনে উপস্থাপন করা হলো মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। ওই দিন এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সদস্য হিসেবে আছেন বিএনপির 10 জন ও জামায়াতের 3 জন। মঙ্গলবার সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়। মন্ত্রীরা বলেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ হুবহু উত্থাপন করা হবে। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই, সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে। সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব, এতটুকু রোডম্যাপ। যেগুলো আইন করা প্রয়োজন ছিল তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে, এগুলো সব বিষয়ে একমত করা হয়েছে। জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ, সবাই একমত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশে সুপারিশ করা হবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না।
সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না। কমিটির সভাপতি জানান 2 এপ্রিলের মধ্যে বিল উত্থাপনের সুপারিশ করবেন তারা। আজকে প্রায় আমরা অর্ধেকেরও কিছু কম হবে পরীক্ষা নিরীক্ষা করেছি। তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে 2-1 সদস্যের মতামত আছে, সেগুলো আমরা বলেছি যে পরবর্তী সভায় আলোচনা করার জন্য, এবং পরবর্তী সভার মধ্যে যদি সমাপ্ত না হয় তাহলে লিখিত আকারে দেওয়ার জন্য। প্রথম সংসদ অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। শাফি, সেক্ষেত্রে আমরা যেই জায়গাটা ছিলাম যে এখন অন্তর্বর্তী সরকারের সময়ে যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলো নিয়ে তাহলে সংসদে আলোচনা করে ডিসিশন নেওয়া হবে। এটা তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আসলে এছাড়া উপায় বাকি, কারণ যেহেতু অনেকগুলো বিষয় কিন্তু এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত এসেছে যে 18 মাসে যে 133টি অধ্যাদেশ জারি করেছে সরকার, তার ভবিষ্যৎ কী হবে এই নিয়ে কিন্তু অনেকেই বলছিল যে এগুলো সরকার যেহেতু মানে সব পক্ষের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকার ছিল, সেই ক্ষেত্রে প্রথমেই এসে এগুলো পাশ করবে। তারপর যারা সরকার গঠন করছে বিএনপি, তারা বলছে যে না, এগুলো এমনি এমনি পাশ হবে না, সেগুলো যাচাই বাছাই করবো। আপনারা দেখেন যে হচ্ছে অধ্যাদেশ যাচাই বাছাই বিশেষ গুরুত্ব দিচ্ছে, এবং বিএনপির অগ্রাধিকার হচ্ছে সংবিধান আর জামায়াতের জুলাই। এই জায়গায় হচ্ছে তাদের কিন্তু একটা দ্বিমত রয়েছে। তারা যখন সকালে বৈঠকটা করেছেন, বৈঠকের পর তারা বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তখন কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে এই প্রশ্নটা বারবার করা হয়েছে 2 দলকে যে আপনারা যখন এই অধ্যাদেশ যাচাই বাছাই করবেন, তখন কিন্তু সবসময় যে জুলাই আকাঙ্ক্ষা এবং সংবিধান, এই 2টা বিষয় নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়। তো যখন কনফ্লিক্ট তৈরি হবে তখন আপনারা কাকে বেশি প্রায়োরিটি দেবেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সংবিধান সবচেয়ে বড় ব্যাপার এবং সবার উপরে, তাই আমরা সংবিধানকেই প্রায়োরিটি দেব। কিন্তু জামায়াত কিন্তু বলছে ঠিক উল্টোটা, যে জামায়াত বলছে যে সংবিধান, আপনি খবরেও শুনছেন যে সংবিধান তো পরিবর্তন করা যায়, সংবিধান সব কিছুর উপরে নয়, বরং যেই আকাঙ্ক্ষার মাধ্যমে, যে অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে, আমরা সংসদে এসেছে, আমরা তাকে কিন্তু প্রায়োরিটি দেব। এবং দেখেন সময় কিন্তু একেবারে আমাদের মানে তাদের হাতে কম, কারণ একটা প্রথম 30 দিনের মধ্যেই কিন্তু এটার অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। সেই ক্ষেত্রে 30 দিন হবে হয়তো 12 এপ্রিল, আর সময় খুব অল্প সময় আছে, হয়তো 10-15 দিন সময় আছে, এর মধ্যে তাদের মিটিং করতে হবে। এখন পর্যন্ত মাত্র 27টি অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা হয়েছে, বাকি অধ্যাদেশগুলো আগামীকালও একটি বৈঠক আছে, সেই বৈঠকের পরও যদি না হয় তারপরে হয়তো আবার বৈঠক হবে 29 এপ্রিল। কিন্তু আপনি জানেন 29 মার্চ হচ্ছে সংসদ অধিবেশন শুরু হবে, 2 তারিখ প্রতিবেদন দিতে হবে। তো আসলে খুব হ্যাকটিক শিডিউল আসলে তাদের কাছে। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের পরে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সময়ে নেওয়া অধ্যাদেশগুলো নিয়ে আলোচনায় সংসদীয় যে কমিটি, সে বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।